না না কোনো ছেলেকে ব্রেক দিচ্ছে না কেন? সে একা যেমন মান্না ভাই শাকিব খানকে দিছে। না মান্না ভাই শাকিব খানকে দেয় নাই। মান্না ভাই কোথায় শাকিব খানকে দিচ্ছে? মান্না ভাইকে দেয় নাই। আমাদের দেশে একটা প্রবণতা আছে যেটা আমি বিভিন্ন সময় উপলব্ধি করেছি, কারণ আমরা মাল্টি স্টারার ছবি করছি। তো সেখানে দেখা গেছে যে যেই সুপারস্টার সে চায় না আর একটা সুপারস্টার হোক। এই যে প্রবণতাটা ইন্ডিয়াতে দেখেন, সালমান, আমিন আর হচ্ছে শাহরুখ খান একসাথে কাজ করে, একসাথে আড্ডা মারে, একসাথে গল্প করে, একজনের সাথে আরেকজন শেয়ার করে যে আমি ওই একটা ছবিতে এই ধরনের কাজ করেছি। এটা ছিল টপিকস। উচিত ছিল এই স্টাররা, যারা আপকামিং স্টার কিংবা দুদিন পরে সুপারস্টার, তাদেরকে টিচ দেওয়া উচিত ছিল। মান্না ভাই কেন তার সাইড নায়কদের মানে ব্রেক দিত না? না এটা হচ্ছে কি, এটা এটা আমার তো মনে হয়েছে, আমি অনেক সময় বলেছি, মান্না আপনি যখন মান্না থাকবেন না তখন এই মান্না কে হবে? তো সেই কারণে আপকামিং স্টারদের আপনাকে ক্যারেক্টার দিয়ে সাথে নিয়ে কাজ করা উচিত, তাহলে আপনি হিরো হবেন। কারণ এই ইন্ডাস্ট্রিতে আসলে আমরা এখনো একটা মূর্তি বানাইতে পারি নাই যে এই লোকটার অবদান। অথচ এমনও হয়েছে যে আমরা এই যে খান আতাউর রহমান, আপনি দেখেন কোথাও খান আতার নামে কোনো কিছু আছে? জহির রায়হান, আপনি দেখেন জহির রায়হান একটা ইয়ে করেছে কালার ল্যাব, কিন্তু আমরা মনে করেছিলাম 7 রাস্তার নাম হবে জহির রায়হান স্কোয়ার। আমরা এই রাস্তাটা, আমি তখন সাদেক হোসেন খোকা হচ্ছে মেয়র, চাষি ভাইকে নিয়ে গিয়ে এই রাস্তার নাম তো চিঠি এখনও আছে আমার অ্যাসোসিয়েশনের ফাইলে, সেটা হচ্ছে আব্দুল জব্বার খান রোড। কী কারণে, কেন, কি হয়নি, সেজন্য মিটিংয়ে এই কথাটা আলোচনা হয়েছে যে মানিক ভাই একটা জিনিস চাচ্ছে যে সাদেক হোসেন খোকার সাহেবের রিটেন শিডিউল, এই চিঠি, যে এই সোনারগাঁ ফোয়ারা থেকে এফডিসি সিগন্যাল পর্যন্ত এইটুকু রাস্তার নাম আব্দুল জব্বার খান রোড হোক। তো এইটা দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এরা আইসা পর নষ্ট করে দিল। যাই হোক, সেটা এক সময় হয়তো হবে। আপনার প্রশ্নের কথাই মান্না তো, এটা তো যিনি এই ধরনের ভোগে যে আর একজন সুপারস্টার আইসা পড়বে, সে কখনো অ্যান্সার করতে পারবে না, সে অ্যান্সার দিতে পারবে না। মান্নার সাথে অনেক ভালো সম্পর্ক, তার প্রোডাকশনে 4টা ছবি তৈরি করেছি। হ্যাঁ 4টা, কিন্তু দেখা গেছে যে ওর 8টা ছবি করেছে, 4টা ছবি আমি করেছি। তো অনেক সময় রাত 3টা পর্যন্ত সোনারগাঁয়ে ও শুটিং করে আসে, আমিও আমার কাজ শেষ করে যাই, এই সমস্ত ইন্ডাস্ট্রি। তবে একটা গুণ আমি বলবো, সেটা হচ্ছে এক সময় ছিল জসিম, তারপরে হইল মান্না। রক্তে মাংসে যে জিনিসটা, যে ফিল্মকে ভালোবাসে বলে ভালো কীভাবে ছবি হবে, ফিল্মকে ভালোবাসে বলেই উন্নত মানের বিদেশে প্রোডাকশন। আমার ছবিতে আমাকে নিয়ে গেল ইয়েতে, বলে মাইক ভাই চলো তো ব্যাংককে কয়েকটা গান করে আসি। রচনা ব্যানার্জি আর পপি ছিল ওই ছবিতে। তো এখানে ফুকেটে পাতায়া থেকে মনে করেন 1200 কিলোমিটার দূরে একটি গান করলাম, পাতায়ার বেইজে। আরেকটা গান করার জন্য 1200 কিলোমিটার দোতলা একটা বাস, এটাতে করে আমরা ফুল টিম, সব আর্টিস্ট টেকনিশিয়ান, 1200 কিলোমিটার পরে, মানে 6টায় স্টার্ট করলাম, আমরা 12টায় গিয়ে নামলাম হচ্ছে ফুকেটে। এবং ওখানে বিশাল আকারের সেট পড়ে আছে হলিউডের, জেমসন আইল্যান্ডের নামই করা হয়েছে, গোল্ডেন আই, ওই ফুকেটে শুটিং হয়েছে। ওখানে গেলে পরে মনে হয় যে আর ফিরতে ইচ্ছা করে না। মান্না ভাই নিয়ে গেল, হ্যাঁ, ওর ছবির জন্য, গানের জন্য। রচনা ব্যানার্জি আর তার ছবির গান হয়েছে ওখানে। কি ছবিটা এটা? ওর টাইটেলটা ছিল ওর নামে, মান্না ভাই। মান্না ভাই সিনেমা। ওই শখ থাকে আমাদের শিল্পীদের, মাইক ভাই আমার নামের উপর একটা গল্প করা যায় না? আমি বললাম আপনি গ্যাংস্টার বানান, মানে মান্না ভাই ছাড়া আর কিছু বুঝে না। এটা আলটিমেটলি একটা জিনিস, আমাকে তো প্রশ্ন অনেক সময় উত্তর অ্যান্সার করতে হয়, ফোন আসে ময়মনসিংহ থেকে, এক পাগল মাঝে মাঝে ফোন দেয় যে ভাই একটু মান্না ভাইয়ের জন্য কিছু বলে। আমি বললাম আর বললো না ভাই, বলতে বলতে এখন রিপিট হচ্ছে, রিপিট বলে তো লাভ না, এগুলো তো রেকর্ড হয়ে আছে। ওই ছবি দেখা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ ছবি দেখা ছেড়ে দিচ্ছে। শাকিব আর মান্নার তফাৎটা কি পাইলেন? মান্না হচ্ছে ফিল্মিক, আমি একটা রিডিং পেয়ে গেছি, সেটা হচ্ছে যে
রুট একদম মফস্বল এরিয়াতে, মান্না স্টার। এবং একটা মানে এটা এলিটদের কাছে রিয়াজ স্টার। এই ছেলেটা হচ্ছে কি, মেকাররা তাদের ছবি চালানোর জন্য স্ক্রিন প্লে, অ্যারেঞ্জমেন্ট এগুলো দিয়ে দেওয়া ওকে স্টার বানাইছে। তবে এখন ম্যাচিউর্ড হয়েছে এবং আগের চেয়ে অনেক ডেভেলপ করে গেছে। আর সাকিব ভালো। সাকিব আচ্ছা। কোন লেভেলের স্টার? সাকিব তো এখন হিমালয় চূড়ায়, ওর স্টার লাগে নাকি? তো ঠিক আছে, থ্যাংক ইউ। লাগে না?